আলহামদুলিল্লাহ আমি ওই দরবারের মুরিদ। একটা বিষয়ে বলতে পারি, এই যে দেখেন আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা, পীর বাঙ্গাল সাবের শাহ কিবলা মুগদাজিল্লুহুল আলী, ওই পাকিস্তানের সিরিকুট শরীফের ওই সিরিকুটের পাহাড়ে যারা এই পর্যন্ত গিয়েছে পীর ভাইরা, ওনারা বলেছেন যে ওখানে আদৌ কোন নারী আছে কিনা, কোন নারীর অস্তিত্ব আদৌ আছে কিনা, কোন নারী ওখানে থাকে কিনা কেউ বুঝতে পারে নাই। এত পর্দা, এত পর্দা, এত পর্দা। এজন্য পেট থেকে তৈয়ব শাহ বের হয়েছে। আপনি আপনার এই পেট নিয়ে আনোয়ারার শপিং মলে মলে যদি ঘুরেন, কমিউনিটি সেন্টারে সেন্টারে গিয়ে যদি আপনি নিজেকে দেখান, ওই পেট থেকে কোনোদিন নেককার সন্তান আশা করতে পারবেন না। ওখান থেকে সন্ত্রাসী আর গাজাটি আসতে পারে। ঠিক কিনা? কথা জোরে বলেন, হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। আপনি যত বেশি নিজেকে লুকাবেন, মানুষ পুকুরের পানি খায় না, ঠিক কিনা বলেন? পুকুরে পানির অভাব আছে? সাগরে কত পানি, কেউ এক গ্লাস খাইছে? মানুষ পানি কোনটা খাইছে? মিনারেল ওয়াটার, যেটা বোতলজাত প্যাক করা। যেই নারী দুনিয়াতে ঘুরে বেড়ায় তাকে কেউ পছন্দ করে না, কাজে লাগায়, কিন্তু যেই নারী পর্দার গভীরে 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 থাকে, মানুষ তাকে মরার পরে বলে আহ বহু নেককার ছিল, দুনিয়ার কেউ কোনোদিন দেখে নাই। ঠিক কিনা? কথা জোরে বলে। তাকওয়া আর তাকওয়া এক হয়েছে। গাউসে পাকের আব্বা আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত রাদিয়াল্লাহু তাআলা, যিনি ইমাম হাসানের বংশধর, আর গাউসে পাকের আম্মা উম্মুল খায়র আমাতুল জব্বার ফাতেমা, যিনি ইমাম হোসাইনের বংশধর। হাসানি হোসাইনি, আল্লাহু আকবার বলেন। এরকম দুই তাকওয়া যখন এক হয়েছে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, দুই তাকওয়া যখন এক হয়েছে, তাকওয়ার এই সমুদ্র থেকে একটা বিশাল নেয়ামত বের হয়েছে, যার নাম হলো আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি।